হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে কুমড়ো পাতার ভর্তা করব। এটা মিষ্টি কুমড়োর পাতা। সো এটা আমার গাছে হয়েছে ছাদে। তো আমি আগে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। নিচে যেন লেগে যায় না। এজন্য আমি বারবার এটাকে একটু করে নেড়ে নিব। আজকে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু ভর্তা ভাত খাওয়া যাক। আর এই রেসিপিটা বা এই ভর্তাটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। এইটা হলে আমি ১-১.৫ প্লেট ভাত আরামসে খেয়ে ফেলতে পারি। রেসিপিটা খুবই সহজ। আপনারা চাইলে ঘরে কিছুই লাগবে না। শুধু এই পাতা থাকলেও হবে, এমনকি বিচি থাকলেও হবে। তা আমি সিদ্ধ করে নিলাম। এখন আমি কি করব? কড়াইতে একটু ভালো রকমের তেল দিয়ে নিব। আমি খুব কমও তেল দিব না, আবার অতিরিক্ত বেশিও দিব না, মিডিয়াম তেল দিয়ে নিলাম। এখন আমি এখানে শুকনা মরিচ ভেজে নিব। যে দেখতেছেন লাল, লাল শুকনা মরিচ, ভাত যখন মাখাবো না মাশাআল্লাহ অমৃতের মতন স্বাদ লাগবে। আমি এখন ভয়েস ওভার করছি বাট আমার এখনো জিভে পানি চলে আসছে। তো আমি এটা ভালো করে লাল, লাল করে ভেজে নিব। বাইরে এত বৃষ্টি হচ্ছে এবং কারেন্টেরও এত সমস্যা যা বলার বাহিরে। আপনাদের ওদিকের কি অবস্থা অবশ্যই জানাবেন। আমাদের এখানে তো প্রচুর, প্রচুর বৃষ্টি হচ্ছে। একদম ঘরের পিছনে কিছু মাটির অংশ আছে আমাদের জমিন, সেটা একদম ধসে গিয়েছে, গাছ-টাছ পড়ে গিয়েছে। খুবই একটা মানে প্রবলেমেটিক সিচুয়েশন এ আছি আরকি। যাই হোক আমি মরিচটা ভেজে নিয়েছি। মরিচ একদম দেখবেন লাল, লাল মরিচ মশা করে ভেজে নিব। ভেজা শেষ। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি আগে মরিচগুলো তুলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি খুব ভালো করে ভেজে নিব। বাইরে খুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মনে হয় বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে টুক, টুক, টুক করে। সারাটা দিন বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। খুব খারাপ লাগতেছে তা না, আমার থেকে খুব ভালো লাগছে। আমি এনজয় করছি বৃষ্টি। তো যাই হোক আমি এই যে নেড়ে চেড়ে এখন বৃষ্টি বেড়ে গিয়েছে, বাতাসও হচ্ছে, চুলা বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমি একটা হাতবোর্ড দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এখন এটাকে আমার নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতটুকু এটার কালার চেঞ্জ না হয় ততক্ষণ আমি ভেজে নিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেছেন লাল, লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। অনেকদিন ধরেই আমি বড় কোনো ভিডিও আপলোড করছি না আমার চ্যানেলে। আসলে আমিও বাড়ি ব্যস্ততার মধ্যেই থাকছি, আবার অলসতাও বলা যায়। তো এখন থেকে রেগুলারই দেওয়ার চেষ্টা করব। আমি একটু করে জিরা দিয়ে দিচ্ছি। আমার কাছে জিরার ফ্লেভারটা ভালো লাগে। যাদের কাছে ভালো লাগবে না তারা এটা স্কিপ করে দিবেন, অসুবিধা নেই। তার পরিবর্তে আপনারা কালো জিরাও দিতে পারেন। এই যে ভাজা শেষ, আমি একদম এরকমই রাখবো। আমি এর থেকে বেশি পোড়া, পোড়া করলে না আমার থেকে তিতা লাগে। এটাই ঠিক আছে আমার কাছে পারফেক্ট। আমি এখন বন্ধ করে দিলাম। এই যে এখন পাটাতে আমি আগে বেটে ফেলেছি। আমার তখন ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। তা আমি মোটামুটি আগে বেটে ফেলছি। এখন আবার বাটছি দেখানোর জন্য আরকি। তো যাই হোক আমি বেটে ফেলতেছি। দিন, দিন এত অলস হয়ে যাচ্ছি যা বলার বাহিরে। আচ্ছা যাই হোক বাদ দাও। এখন আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো বেটে আমি ভয়ও পাচ্ছি যে কিরকম ঝাল হবে। বেশি ঝাল হলে খাওয়া যাবে না। আর এখানে আমি মরিচ সাথে পেঁয়াজ এবং রসুনও দিয়ে একসাথে ভালো করে বেটে নিচ্ছি। অনেকে বলতে পারেন আমি কেন এতগুলো পেঁয়াজ ভাজলাম বাট এখানে অল্প করে দিলাম। আসলে অল্প করে দিই নাই। আমি আরো অনেক কয়েক পদের ভর্তা করেছি। যার জন্য ওখানে আমি এক্সট্রা করে তুলে রেখেছিলাম। এখানে আমি আরো কিছুটা এড করব। এই যে টেস্ট করে দেখলাম লবণ হয়েছে। পারফেক্ট হয়েছে বাট একটু লবণ দিতে হবে। আর একটু আমি পেঁয়াজ, মরিচ আর ইয়ে রসুনটা একটু দিব। দিলেই আমার ভর্তাটা কমপ্লিট আমার জন্য। এত মজার ভর্তা বুঝছেন, আপনারা যারা বানাবেন না ঠিক এই প্রসেসেই বানানোর চেষ্টা করবেন, দেখবেন আপনারা অথেন্টিক স্বাদ পাবেন। এত মজা লাগে, এত মজা লাগে যা বলার বাহিরে। যখন মাছ গোস্ত খেয়ে আর কোনো কিছুই ভালো লাগে না তখন এই ভর্তাটা একদম চ্যাম্পিয়নের মতন কাজ করে। আমার কাছে তো মাছ খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে আশা করি। তো এই তো আমার ভর্তার বাটাবাটি শেষ। এখন আমি এটা ভালো করে মাখিয়ে কচলিয়ে ভুঁড়িটা তুলে নিব।
ভাতের কালারটা দেখেই ভালো লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি এটা খুব সুন্দর করে তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে। আর এখন আমি এখানে সরিষার তেল একটু করে দিয়ে দিব। এই ভাতের সাথে যখন কাঁচা সরিষার তেলের স্মেল যাবে না, তখন এটা সত্যি বলছি আর কিচ্ছু লাগবে না। এটা দিয়ে আর একটু লেবু চিপে ভাত খেতে সেই মজা লাগবে। ট্রাস্ট মি, সবাই বানিয়ে খাবেন। এই ছিল আজকের মতন ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। নেক্সট টাইমে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। টাটা।